সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমরাদেরকে আমি এখন বানান শিক্ষা দিচ্ছি। 21 থেকে শুরু করছি 100 পর্যন্ত বানান শিক্ষা। আমি চাইতেছি, যেহেতু তোমাদের বানান শিক্ষা চলে গেছে, সেজন্য আমি প্রতিদিন পাঠ দিয়ে আমি বানান শিক্ষাটি 100 পর্যন্ত শেষ করে দিতে চাই। আর আমার আগের পাঠগুলো যারা দেখো না, একটু দেখে নেবে। আর আমি মনে হয় যদি এই পাঠটা শেষ হয়ে যায়, আমি আবার আগের পাঠগুলি আবার প্রথম দিকে আবার কয়েকটা পাঠ প্রথম থেকে আবার শুরু করব। আর তোমাদেরকে পরীক্ষা প্রশ্ন কীভাবে আসে সেটা আমি দেখাবো। তো ঠিক আছে, আমি গতকাল আমি 60 পর্যন্ত শিখেছি। আজকে আমরা 61 বানাম শিখি। দেখি আমরা বইয়ের দিকে তাকাই কীভাবে আছে। তোমাদের আমি বলছি প্রতিটা বানাম 5 বার লিখে তারপরে আবার না দেখা লিখবা। ওভাবে যদি শিখো তাহলে তোমাদের বানানগুলি শেখা হবে। শুধু দেখার জন্য দেখা নয়, আমি চাই তোমরা যাতে সত্যি সত্যি শিখতে পারো, সেজন্যই আমি ওইভাবে একই বানান 5 বার 7 বার দেখাই দিই। তাহলে আমরা এখানে কত আছে? এটা 61, 6 10 1, 6 10 1 61 আমরা জানি অঙ্কে। 61 বানানটা কীভাবে? এক ও এক আমরা জানি, এক ও এক। 60 বানাম বদ্রীনাথ টয় টয় রস্বীকার। এটা কিন্তু টর নিচে আরেকটা ট আছে, যুক্ত বর্ণ। এক ও এক মদ্রীনাথ টয় টয় রস্বীকার। তাহলে আমরা বানানটা একটু দেখলে বুঝতে পারবা 61 বানানটা কীভাবে আছে। 6 10 1 61। 61 বানাম কীভাবে? এক ও এক আমরা এটা পারি। মদ্রীনাথ টয় টয়, এটাই টয় টয়, এভাবে। যেমন এটার অর্থ কি? এটা হইল ট যোগ আরেকটা ট, অর্থাৎ ট আরেকটা ট। এভাবে লিখতে গেলে তো ভালো হয় না, তাই আমরা যুক্তবর্ণটা এইভাবে একটা দিলে এটি টয় ট। তাহলে এক ও এক টয়টার ট রস্বীকার 61। এক ও এক বদ্রীনাথ টয়টার ট রস্বীকার, এভাবে দিব, কিন্তু এরকম দিব না। হ্যাঁ, টয়টার ট রস্বীকার, কিন্তু এভাবে দিব না, কিন্তু এটা কিন্তু জফল হয়ে যায়। 61 এক ও এক বদ্রীনাথ টয়টার ট রস্বীকার 61। এক ও এক মদ্রীনাথ টয় টয় রস্বীকার 61। এগুলি কিন্তু শুধু একের মধ্যেই না, আর কিন্তু প্রত্যেকটার মধ্যেই মাত্রা আছে। প্রত্যেকটাই মাত্রা আছে, শুধু এর উপরে কোনো মাত্রা নাই। এক ও এক বদ্রীনাথ টয়টার ট, এরকম দিব, এরকম একটু গোল করে। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমরা না দেখে লিখবো এক ও এক মদ্রীনাথ এই যে টয়টো রস্বীকার। এই তিনটার মধ্যে মাত্রা আছে, শুধু এর ভিতরে মাত্রা নাই। এবার আমরা 62 দেখি। 6 10 2 62। তো 62 বানাম কেমনে? 62 বানাম শুধু বয়কার বা মদ্রীনাথ টয়টো রস্বীকার। এখানে বইটা আমি একটু দেখাই নি। 62 বানাম কীভাবে আছে দেখো। বয়কার বা মদ্রীনাথ টয় টয় রস্বীকার। এই যে বয়কার বা মদ্রীনাথ টয় টয় রস্বীকার। তো বয়কার বা মদ্রীনাথ টয় টয় রস্বীকার, এটা প্রত্যেকটার মধ্যে মাত্রা আছে। বয়কার বা মদ্রীনাথ টয় টয় রস্বীকার 62, সবকটার ভিতরে মাত্রা আছে। বয়কার বা মদ্রীনাথ টয় টয় রস্বীকার 62, বয়কার বা মদ্রীনাথ টয় টয় রস্বীকার 62 মাত্রা আছে। বয়কার বা মদ্রীনাথ টয় টয় রস্বীকার 62। এরপর তোমরা না দেখা লিখবা, আশা করি পারবা। আমি না দেখা লিখলাম না। এবার 63। 63 বানানটা কীভাবে? বই আছে, আমরা একটু দেখে নিই। তেকাতে মদ্রীনাথ টয় টয় রস্বীকার 63, তেকাতে মদ্রীনাথ টয় টয় রস্বীকার। সবকটার মধ্যে একেবারে 68 পর্যন্ত টয় টয় রস্বীকার আছে। তো তেকাতে মদ্রীনাথ টয় টয় রস্বীকার, সবকটার মধ্যে মাত্রা আছে। তেকাতে মদ্রীনাথ টয় টয় রস্বীকার 63, তেকাতে মদ্রীনাথ
টয় টয় রস্যিকার দেখাতে মদিনাস টয় টয় রস্যিকার 63 দেখাতে মদিনাস টয় টয় যে টয়টা এরকম করে গোল করে একটু দিবা এই মাত্রা আছে তাহলে 63 পারবা আশা করি একবার না দিকে লিখবা। এবার 64 কীভাবে আছে চক্ষার চৌ মদিনাস টয় টয় রস্যিকার চক্ষার চৌ মদিনাস টয় এটা তো উক্ষার আমরা জানি হ্যাঁ তা চক্ষার চৌ মদিনাস টয় টয় রস্যিকার তাহলে আমরা 6 10 4 64 তাই না তো 64 কেমনে এটা তো ঔকার তাই না এটা ঔকার না আকার রস্যিকা দুইকার রস্যিকা দুইকার এটা ঔকার বলে তো এটার মধ্যে এই ঔকারটা হবে চক্ষার চৌ মদিনাস টয় টয় রস্যিকা 64 চক্ষার চৌ মদিনাস টয় টয় রস্যিকা 64 চক্ষার চৌ মদিনাস টয় টয় রস্যিকা সব কটা মধ্যে মাত্রা আছে চক্ষার চৌ মদিনাস টয় টয় রস্যিকা 64 চক্ষার চৌ মদিনাস টয় টয় রস্যিকা 64 এবার 65 6 10 5 65 বানাম কেনে পয় চন্দ্র বিন্দু 29 পয় চন্দ্র বিন্দু পয় 60 টয় মদিনাস টয় টয় রস্যিকা 60 65 29 পয় পয় চন্দ্র বিন্দু 29 পয় মদিনাস টয় টয় রস্যিকা 60 অর্থাৎ 65 তাহলে ঠিক আছে আমরা বামটা লিখি পয় চন্দ্র বিন্দু 29 পয় মদিনাস টয় টয় রস্যিকা 60 65 পর উপরে কোনো মাত্রা নেই এখান থেকে যাবে মাত্রা অর্ধমাত্রা আছে পয় চন্দ্রবিন্দু মদিনাস পয় মদিনাস টয় টয় রস্যিকা 70 65 পয় চন্দ্রবিন্দু 29 পয় মদিনাস টয় টয় রস্যিকা 70 65 পয় চন্দ্রবিন্দু 29 পয় মদিনাস টয় টয় রস্যিকা 70 হ্যাঁ পারবো আশা করি। আমরা এবার 66 দেখি সাইকাসে মদিনাস টয় টয় রস্যিকা 66 সাইকাসে মদিনাস টয় টয় রস্যিকা 66 তো 6 10 66 তোমরা আবার একবার না দেখে লিখবা 66 সাইকাসে মদিনাস টয় টয় রস্যিকা 66 যেভাবে মাত্রা আছে সবকটার মধ্যে সাইকাসে মদিনাস টয় টয় রস্যিকা 66 সাইকাসে মদিনাস টয় টয় রস্যিকার 66 সাইকাসে মদিনাস টয় টয় রস্যিকা 66 এবার তোমরা না দিকা লিখবা আশা করি পারবা। এবার আমরা 67 দেখি 6 10 67 67 বানামটা সোজা দন্তার 7 7 আমরা জানি আর 70 বানাম মদিনাস টয় টয় রস্যিকার 67 সেখানে 7 মদিনাস টয় টয় রস্যিকা 70 তাহলে 67 তাহলে আমরা লিখি সেখানে 7 মদিনাস সেখানে 7 70 মদিনাস টয় টয় রস্যিকা 70 সেখানে 7 মদিনাস টয় টয় রস্যিকা 70 সেখানে সব কটা মাত্রা আছে দন্তা সেখানে 7 মদিনাস টয় টয় রস্যিকা 70 67 সেখানে 7 মদিনাস টয় টয় রস্যিকা 70 এসব পারবা 67। এবার আমরা 68টা দেখি 8 মদিনাস টয় টয় রস্যিকা এটা 70 বানাম এটার মধ্যে আছে 8 শিখলে হয়ে যাবে তাহলে 8 6 10 8 68 8 মদিনাস টয় টয় রস্যিকা 70 এটার বেশি লেখার দরকার নাই 8 68 বানাম তো আমরা শিখে ফেলাইছি টয় টয় রস্যিকা তো সব কটার ভিতরে মাত্রা আছে 68 আমরা পারবো। 69 আমরা জানি উনো বানাম সবসময় দীর্ঘ হয় দীর্ঘ নউন এই উনো বানামটা আমরা কয়েকবারই শিখছি কারণ 79 19 39 49 হ্যাঁ 29 সব ক্ষেত্রে উনো শিখছি দীর্ঘ নউন আর 70 বানাম টয় টয় রস্যিকার বসিনার 70 দীর্ঘ নউন টয় টয় রস্যিকার বসিনার 70
তো 6×10 = 69, এটা আমরা লিখি। দীর্ঘ ন উন, এটা আমরা পারি। আর 70 বানান স, তয় তো রসিকা ওর মতো লিখা উপরে মাত্রা দিলেই তয়তাত্ত হয়ে যায়। দীর্ঘ ন উন স, ওর মতো দিয়া উপরে মাত্রা 70। দীর্ঘ ন উন স, তয় তো রসিকার বসনা 70। দীর্ঘ ন উন স, তয়তাত্ত রসিকার বসনা 69। দীর্ঘ ন উন স, তয়তাত্ত রসিকার 69। তাহলে 70 বানাম আমরা পারবো, যদি 69 শিখা ফেলেছি। 70 বানাম শুধু উনটা বাদ দিলে হবে, স তয়তাত্তর শিখা বসুন আরো 70। তাহলে আমরা 70 বানানটা আর বেশি লিখলাম না, স তয়তাত্তর শিখা বসুন আরো 70। এর 69 আমরা শিখছি, 70 শিখা ফেলেছি, তাহলে আর আমাদের দরকার নাই। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো। আর তোরা সব কটা বানাম দেখবা, তাহলে বানামগুলি তোমরা শিখে যাবে। আশা করি এভাবে শিখলে তোমাদের 100 পর্যন্ত বানান শেখার কোনো ব্যাপার না। তা সবগুলি শেখার পর আবার তোমরা পুনরায় লিখবা একেবারে। হ্যাঁ, তাহলে 5বার লেখার পর একবার না দিকে লিখবা, আবার 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 প্রথম থেকে, যেমন মনে করো 100-70 শিখলাম, 100-70 লেখার চেষ্টা করবো, না পারলে আরেকবার দিকে লিখবা। তো সবাই ভালো থাকবে, এবং আমার চ্যানেলটা দয়া করে যারা এখনো সাবস্ক্রাইব, অভিভাবকরা যারা দেখছেন, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন। নতুন কেউ হলে পুরান হয়। তো সবাই ভালো থাকেন, টাটা।